পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছো তাদের দ্বারা বাংলাদেশের জন্য কোনো ক্ষতি নাই, কিন্তু ইন্ডিয়ান রাজাকারদের দিয়ে বাংলাদেশ শঙ্কিত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে ইসকনের মাধ্যমে যা করা হচ্ছে ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে বাংলাদেশে হিন্দুদেরকে উস্কে দেওয়া যা করতেছেন ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে মুদির করে হাসিনা বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে বাংলাদেশ সবচাইতে বেশি আতঙ্কিত ইন্ডিয়ার মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র হিসাবে আমরা ছোট হতে পারি, জনসংখ্যার দিক থেকে আমরা কম হতে পারি, আমাদের দেশের আর্মির সংখ্যা কম হতে পারে, অস্ত্রের সংখ্যা কম হতে পারে, কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু মুসলমান। আমরা মোদী সাহেবকে বলতে চাই, মুসলমানদের পাওয়ার তোমার যদি দেখার বাকি থাকে তাইলে একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সুপ্রিম আর সুপার পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়া আফগানিস্তানের তারা যেইভাবে পাশ করে ছেড়ে দিয়েছেন, মোদী সাহেবকে বলবো তোমার দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলছি, দুটি সামলাও, নতুবা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাকে পাশ করে বিদায় করে দাও। আমরা মুসলমান জাতি হিসাবে ছোট নই, জাতি হিসাবে ছোট নয়। আজকে আমার বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মনে করে ভারত যদি আমাদের পক্ষে না থাকে তাইলে না জানি কি হয়। আমি একজন মুসলমান ইমানদার হিসাবে এইগুলি ভাবার টাইম আমার নাই। যদি আমার উপর আঘাত আসে, আমার জীবন থাক আর যাক। মরার মতো আওয়াজ করে নাচতে। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে হিন্দুরা আমার একজন আইনজীবীকে হত্যা করেছে, এরপরে বাংলাদেশের হিন্দুরা এখনো নিরাপদে আছে। আজকে যদি ভারতে কোনো হিন্দুকে কোনো মুসলমান হত্যা করত, মুসলমান নিরাপদে থাকতো না। ভারতে পদে পদে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলবো, ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ করতে হবে। আর আবার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের নাগরিক ভাই। বাংলাদেশে তোমরা সুযোগ সুবিধা নিয়ে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রমে অংশগ্রহণ করবা, শেখ হাসিনার ফাঁদে পা দিবা, ইসকনের ফাঁদে পা দিবা, মুদির ফাঁদে পা দিবা, দেশে কোনো অকারের সৃষ্টি করতে চাইবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে। দেশটা মুসলমানের দেশ। উনিশশো ৭১-এর আগে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। 1947 সনে ইংরেজ প্রায় 200 বছর আমাদেরকে শোষণ করার পরে আলেম উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন এই দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, দেশটাকে দুইটা ভাগ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র হিসাবে দিয়ে তারা চলে যাবেন। এক ভাগ হবে হিন্দুস্তান, আরেক ভাগ হবে পাকিস্তান। ওই সময় আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। এইটুক ওয়াজ আমার, বাকিটা আপনারা করে দিলে আমার ওয়াজ শেষ। 1947 সনে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, হিন্দুস্তানের অংশ হইলাম না কেন, কি কারণ, এটা আপনাদের কাছে জানতে চাই। 1947 আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বলেন? আমাদের পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের দেশ হওয়ার কারণে, মেজরিটি মুসলমানের অঞ্চল হওয়ার কারণে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম, পাকিস্তানের অংশ হয়েছিলাম। আমাদের পরিচয়, আমরা মুসলমান। 1947 সনে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মেজরিটি মুসলমান হিসাবে
70 বছর যাবৎ লড়াই করছে, স্বাধীনতার মুখ দেখে নাই। আমার পার্শ্ববর্তী আসাম 40 বছর লড়াই করছেন, ত্রিপুরা 40 বছর পর্যন্ত লড়াই করছেন, মণিপুরা 40 বছর পর্যন্ত লড়াই করছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরাও 71-এ স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে স্বাধীনতার মূলে কি? আমরা মুসলমান। কথা কইতে লজ্জা করে মনে হয়। স্বাধীনতার মূলে কি? আমরা মুসলমান। ধরে বলেন কি? আমরা মুসলমান। এই যে আমরা মুসলমান, এটা কতক্ষণ পর্যন্ত বলতে পারবেন? জানি না পর্যন্ত যারা আপনাদের সামনে বয়ান করেছেন কেউ বলছেন কিনা। আমিও বিভিন্ন জায়গায় মাহফিলে দাঁড়ায় বয়ানের ভিতরে আত্মতৃপ্তির জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য বললি, আমার এই দেশ হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের দেশ, আমার এই দেশ ইমামবাড়ি শেখ সাহেবের দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শেখে কোরিয়ার দেশ, আমার এই দেশ ফখরে বাঙ্গালের দেশ। এত আত্মতৃপ্তি আমাদের ভিতরে। এত বড় বড় আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব আমাদের জমিনের নিচে শুয়ে আছেন। এই দেশ আবার দখল করে কেনা, এই দেশের স্বাধীনতা আবার কায়রার নেই কেটা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিন। আমার দেশের নিচে শাহজালাল শুয়ে আছেন, শাহপরান শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই দেশে বম্বিং হচ্ছে, টনে টন বোমা ফুটতেছে। সেই দেশের কোনো শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়, মা বোন পর্যন্ত নিরাপদ নয়। আজকে সে দেশের রাস্তাঘাটে রক্ত ঝরছে, বাড়ি ঘরে রক্ত ঝরছে, মানুষগুলি হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। সেখানে ইসরায়েল দখল করে নিয়েছেন, ইহুদিরা দখল করে নিয়েছেন, মুসলমানদেরকে কুচুকাটা করতেছে। আজকে যদি আমরা ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন মাটির নিচে, এই আত্মতৃপ্ত হয়ে যদি থাকি, একটি কথা ভালো করে স্মরণ রাখতে হবে, আমাদের 3 দিক কারা বেষ্টনী দিয়েছেন। একদিক হলো সাগর, 3 দিক কারা বেষ্টনী দিয়েছেন। আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার দিন। এই 6 ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। যারা বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে পিটায়, যারা নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পিটায়, যারা ফ্রিজের মধ্যে গরুর গোশত রাখার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা গরু জবর করার কারণে মুসলমানদেরকে পিটায়, যারা মুসলমানকে সহ্য করতে পারে না, প্রায় 33 কোটি মুসলমানকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ভাগায় দেওয়ার চিন্তা ভাবনা যারা করতেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকাটা করেছেন, যারা কাশ্মীরে 70 বছর পর্যন্ত নির্যাতন করছে, আর যারা আমার দেশের রেডি প্রধানমন্ত্রী এই দেশ থেকে ভেঙে যাওয়ার পরে ইংল্যান্ডে আশ্রয় নিতে চেয়েছে, ইংল্যান্ড থেকে আশ্রয় দেয় নাই, ইউরোপে আশ্রয় নিতে চেয়েছে, ইউরোপ থেকে আশ্রয় দেয় নাই, আমেরিকা থেকে তাকে আশ্রয় নিতে চেয়েছে, আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই, গোটা দুনিয়া থেকে আশ্রয় দিতে রাজি হয় নাই, তাকে যেই ব্যক্তি তুলে উঠায় নিয়েছে সে কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের চিরশত্রু। এই চিরশত্রু ভারত আজকে আমার বাংলাদেশে যেইভাবে গ্রাস করতে চাচ্ছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একজন মুসলমান দেশে 92% মুসলমানের দেশে একজন প্রতিষ্ঠিত আইনজীবীকে আদালত পাড়ায় দিনে দুপুরে হিন্দুরা সবাই করে হত্যা করতে পারে। এত বড় দুঃসাহস দেখাইবার পরও আমার দেশের হিন্দু এখনো নিরাপদে আছে। কিন্তু ভারত থেকে আমার দেশের দিকে আজকে লম্বাস হচ্ছে, ভারতে আমার দেশের বিরুদ্ধে আজকে আমার দেশের এম্বাসিতে আক্রমণ হয়, বিভিন্ন জায়গায় আক্রমণ করে। বেশিরভাগ সরকারকে যারা জায়গা দিয়েছেন তারা ভারত থেকে ষড়যন্ত্র করে আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করে, সেই ভারত যদি আমার দেশে আইসা যদি করে, এই দেশের ভিতরে যদি প্রবেশ করে, দেশের স্বাধীনতা নস্বাত করে ফেলে, আর আপনি আমার বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম এই মুহূর্তে ছাড়তে হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন যে আমি একজন মুসলমান কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? কে পারবেন দেখি, কে পারবেন?
প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলতেছে, আমার বাংলাদেশে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে, গতকাল প্রধান উপদেষ্টার সাথে আমরা একসাথে তাদের সাথে বসেছি, আলেম উলামায়ে কেরাম, তাদেরকে অভয় দিয়েছি, বলছি আপনারা এই দেশের প্রেসিডেন্ট, আপনারা এই দেশের প্রধান বিচারপতি হয়েছেন, আপনারা এই দেশে মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপনারা এই দেশে বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনারা এই দেশে সচিব হয়েছেন, নাগরিক সুবিধা আমরা যতটুকু পাবো আপনারাও পাবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুবিধা পাইতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করবেন, উচ্চ শিক্ষা অর্জন করে আপনারা সচিবালয় পর্যন্ত যাবেন, মন্ত্রী মিনিস্টার হবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের সাথে নাগরিক ভাই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে চিরকাল চলে আসছি, আমরা সামনেও চলবো। তবে বাংলাদেশে যারা আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে, রাষ্ট্রদ্রোহিতার ভূমিকা তারা পালন করবে, পারবে না। বাংলার মাটিতে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ হিসাবেই থাকতে হবে। এই দেশ স্বাধীন আমরা করেছি, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। দেশ যখন ইংরেজ দখল করেছে, আলেম ওলামায়ে কেরাম এখানে আছে, ইতিহাস সকলেরই জানা আছে, বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল। আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল, কিন্তু ভারত উপমহাদেশ বিশাল রাষ্ট্র, সেই বিশাল রাষ্ট্রের বিশাল রাজনৈতিক দল, কিন্তু ইংরেজ যখন দেশটাকে দখল করে নিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে বড় বড় রাজনৈতিক দলের কোন সভাপতি, সেক্রেটারি, কোন লিডার ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার কেউ সাহস পায় নাই। বরং সব বড় বড় লিডারেরা ইংরেজের চাটুকারের ভূমিকা পালন করেছে। ইংরেজের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম জবান খুলে থাকেন, কেউ যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকেন, কেউ যদি দেশের মানুষকে মুক্তিযুদ্ধের জন্য আহ্বান করে থাকেন, একজন মাওলানা আহ্বান করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ঘোষণা করেছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, দেশ দারুল হরব হয়ে গেছে, শত্রুকবলিত দেশ হয়ে গেছে। এই দেশে তোমরা দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেককে মুসলমানের মুক্তিযুদ্ধ করা ফরজ। সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, আমার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিয়েছেন। তারপরে আসলো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, আর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সাথে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাতিজা, দুইজনে মিলে বালাকোটের ময়দানে যুদ্ধের ময়দানে নামছেন 1831 খ্রিস্টাব্দে। তবে বাংলাদেশের মুসলমানের একটা ইতিহাস ভালো করে মনে থাকা দরকার, ভালো করে জেনে রাখা দরকার। 1831 খ্রিস্টাব্দের 5ই মে দিবাগত রাত্রে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সেখানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছিলেন। ঠিক একই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে আল্লাহ মাহমুদ শফির বাহিনী শাপলা চত্বরে শাহাদত বরণ করেছেন। বালাকোটের ইতিহাস আর শাপলা চত্বরের ইতিহাস একই সূত্রে গাথা। আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে এই পেশিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা অস্বীকার করি না। সকলের সংগ্রামের বিনিময়ে 17 বছর পর্যন্ত রক্ত দেওয়ার বিনিময়ে দেশ আমরা নতুন করে স্বাধীন করতে পেরেছি। তবে একটি কথা বাংলাদেশের বড় বড় লিডারদেরকে বলতে চাই, বিএনপি, জামাত সহ যত লিডাররা আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, আপনাদের অনেকে জেলখানার ভিতরে মারা গেছেন, আপনাদের অনেককে গুম করা হয়েছে, আপনাদের হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কর্মী আপনাদের জেলের ভিতরে ছিল, আপনাদের অনেককে গুম করা হয়েছে। কিন্তু আপনাদের 17 বছরের সমস্ত নির্যাতন যদি একত্রিত করা হয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। আমার বন্ধুগণ, তখনকার সময়ের বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়াইয়া পরিষ্কার ভাষায় বলেছেন, 1,54,000 গুলি চালানো হয়েছে। আলেম ওলামায়ে কেরামের বুকের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে। এইভাবে আলেম ওলামায়ে কেরামকে নির্যাতন করেছেন। গত 17 বছর সবচাইতে বেশি নির্যাতিত আমরা হয়েছি। এমন কোনো মসজিদের ইমাম নাই যেই মসজিদের ইমাম আতঙ্কিত ছিল না, কোনো মসজিদের ইমামের জন্য তার মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের জন্য তার মিম্বর নিরাপদ ছিল না। বাংলাদেশের কোনো ওয়াইজ ইসলামী সম্মেলন, কোনো স্টেজ আলেম ওলামায়ে কেরামের জন্য নিরাপদ ছিল না।
সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামায়ে কেরাম, কিন্তু আমরা সেই রক্ত দেওয়া শুরু করেছি কোথায় থেকে? 1831 খ্রিস্টাব্দের বালাকোট থেকে রক্ত দেওয়া শুরু করেছি। তারপরে আসছেন টিপু সুলতান, শাহাদত বরণ করেছেন। আসছেন সিরাজউদ্দৌলা, শাহাদত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বাহিনী। তখন আমি এক মাহফিলে গেছি, আমাকে একটা স্লিপ দিয়েছেন, হুজুর তাসাউফের ওয়াজ করবেন। এরা মনে করছে তাসাউফ তো হইল আসমানের উপরের জমিনের নিচে। আমি সেই জায়গায় স্লিপটা হাতে নিয়ে শ্রোতাদেরকে দেখায় বললাম যে মৌজুদটা খুব ভালো দিয়েছেন। তার কারণ হলো তাসাউফের ইমাম শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ সিলেটের জমিনে এসে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে সিলেটে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। তাসাউফের ইমাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করে এই দেশে ইসলাম প্রচার করেছেন। আর এই তাসাউফের ইমাম সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি গোটা দেওবন্দিয়তের পীর, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, শাইখুল হিন্দের পীর, গোটা দেওবন্দিয়তের পীর সেই সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি 1857 সালের আজাদী আন্দোলনের সময় যে ছায়া সরকার গঠিত হয়েছিল, সেই ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আর এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। আর শামিল যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন বানিয়ে দারুল উলুম দেওবন্দ হযরত হুজ্জাতুল্লাহ ইসলাম হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শামিল যুদ্ধে প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি সেখানে শাহাদত বরণ করেছেন। আমার বন্ধুগণ, এরপরে 1857 থেকে শুরু করে 1866 পর্যন্ত এই 10 বৎসরে আলেম ওলামায়ে কেরামকে এমনভাবে কুচকাটা করেছেন, ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো না হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ইংরেজ হত্যা করে শেষ করে দিয়েছেন। যে কয়জন বেঁচে ছিলেন তারা সকলে পরামর্শ করে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেওবন্দের আনার গাছের নিচে একজন উস্তাদ নাম হলো মোল্লা মাহবুব আর একজন ছাত্রর নাম হলো মাহমুদুল হাসান, দুইজনে মিলে সেখানে আলিফ বা তাসা সবক শুরু করেছেন। সেই মাহমুদুল হাসান দেওবন্দি কালক্রমে হয়েছেন শাইখুল আরবি ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির পরে এই দেওবন্দ মাদ্রাসার আওলাদ মাহমুদুল হাসান দেওবন্দি আন্দোলন শুরু করেছেন। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, আমাদেরকে রাজাকার বলে গালি দাও, পরিষ্কার ভাষায় বলতে চাই, মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলন না হলে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হইতো না, দেশ স্বাধীন হইতো না। হুসাইন আহমদ বাগানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে যদি বক্তব্য না রাখতেন তাইলে দেশ স্বাধীন হইতো না, স্বাধীনতার মুখ তোমরা দেখতা না। দেশ স্বাধীনের বলে আমরা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু সেই মাহমুদুল হাসান দেওবন্দের সর্বপ্রথম ছাত্র, ইনি এমন এক জাক লোক তৈরি করেছেন কিয়ামত পর্যন্ত দিন তাদের হরকতের কারণে, তাদের যুদ্ধ জেহাদের কারণে, তাদের লেখনির কারণে কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। দিনের কোনো এদিক সেদিক কোনো ব্যক্তি করতে পারবে না। দিনের ব্যাপারে যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের জবাব হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্রদের পক্ষ থেকে আল্লাহ পাক আগেই দেওয়া রেখেছেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির শাগরিদ, তিনি সবসময় বলতেন দিন ইসলামের ব্যাপারে যে কোনো দিক থেকে যে কোনো প্রশ্ন আসে আমি আশরাফ আলীর সকল প্রশ্নের জবাব দিতে সক্ষম। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের কুতুবখানার এক দরজা দিয়ে ঢুকছে, তিনি আরেক দরজা দিয়ে বের হয়েছেন। যখন সমস্ত কর্মচারীরা ওনার সঙ্গে মুসাফা করার জন্য আসছে, তিনি মুসাফা করে বলতেছেন তোমরা মনে হয় খুব টেনশনে আসো। বলে জি হুজুর, অনেক সময় খুব টেনশন থাকি। এই কুতুবখানার ভিতরে ইঁদুর বাথারি ঢুকছে, বাথারি কোন কিতাবটা কাইটে ফেলায়, কি করে, আমরা সারা রাত্র দিয়ে এটাকে পাহারা দেই। তিনি বলতেছেন শোনো, তোমরা পাহারা তো দিবা ঠিকই, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবা, তবে বেশি টেনশনের কোনো কারণ নাই। ওই কুতুবখানার ভিতরে যা আছে আমার এই সিনার ভিতরে তা আছে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ মাহমুদুল হাসান দেওবন্দি যখন ইন্তেকাল হয়ে যাবে, মালটার জেলখানার থেকে বের হয়ে আসছেন, তখন কিছু সংখ্যক তার ভক্তবৃন্দ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।
যাইয়া ওনাকে বলতেছেন, হুজুর আপনি তো এখন শেষ বয়স হয়ে গেছে, জীবনটা আপনি কাটাইছেন দেওবন্দে, আর আপনি এত বড় একজন শেখ, এত বড় একজন আলেম, বিশ্ববরেণ্য আলেম, আপনি হুজুর ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করে জীবনটা শেষ করে দিয়েছেন, আপনি কোনো কিতাব আদি লেখেন নাই, এখন আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনাকে স্মরণ রাখার মতো কোনো ব্যবস্থা আমাদের হাতে নাই, লোকজন তো কিছুদিন পরে আপনাকে ভুলে যাবে, আপনাকে কেউ চিনবে না, জানবে না, আপনাকে কেউ স্মরণ রাখবে না। উনি বলছেন কেন বাবা? বলে হুজুর আপনি যদি কোনো কিতাব লেখা যাইতেন তাহলে কিতাবটা পড়লে সর্বপ্রথম কিতাবটা কে লেখছে নামটা দেখা ভবিষ্যৎ আপনাকে স্মরণ করত। এখন তো আপনি কোনো কিতাবাদি তো লেখেন নাই। তিনি বলতেছেন বাবা আমার তো সব সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। সবাই বলতেছে হুজুর আমরা তো কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাই না। তখন তিনি বলেন, শোনো, মার্কেটে ছাপা কিতাব তোমরা আবার লিখিত কিতাব পাবে কেমনে? আমি তো এই মুর্দা কিতাব লিখি নাই, আমি তো জিন্দা কিতাব লিখেছি সব সাবজেক্টে। হুজুর আপনার কিতাব কোথায়? বলে তোমরা কোন সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও? যদি কোরআনে কারীমের তাফসীরের সাবজেক্টে আমার কিতাব দেখতে চাও তাহলে জাফর আহমদ উসমানী এর শিব্বির আহমদ উসমানীকে দেখো। হাদিসের সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখো। ফতোয়ার সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও মুফতি কাফায়তুল্লাহকে দেখো। যুদ্ধ জাহাদের সাবজেক্টে যদি আমার কিতাব দেখতে চাও উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। সিয়াসি লাইনে যদি আমার কিতাব দেখতে চাও তাইলে হযরত হুসাইন আহমদ মাদানীকে দেখো। তাসাউফের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও আশরাফ আলী তানভীকে দেখো। দাওয়াত ও তাবলীগের লাইনে যদি আমার কিতাব দেখতে চাও মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আসেন তার সুযোগ্য শাগিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আর এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামা ইসলামের সভাপতি ছিলেন, যেই জমিয়ত ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন। হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় যায় দাঁড়িয়েছেন, লাহোরের কাঠগড়ায় যায় দাঁড়িয়েছেন ইংরেজের বিচারকের আদালতে। ইংরেজ বিচারকের আসন থেকে ওনাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ। বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য, মুসলমানদের ছেলেদের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় তাই বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিতেছি, সামনেও দেব। এই কথা বলার সাথে সাথে মোহাম্মদ আলী জওহর পাশে ছিল, লাভ দিয়ে পায়ে পড়ে গেছে। मोहम्मद अली जौहर बोलते हैं हजरत मुसलमान पर थोड़ा रहम कीजिए, ये अदालत है, थोड़ा नरमी से बात करें। मोहम्मद अली जौहर যখন বলছেন হুজুর মুসলমানদের উপর একটু রহম করেন, আপনি এখানে বসে জোর গলায় কথা বলে যাবেন, পরে মুসলমানদের উপর নির্যাতন নেমে আসবে, আপনি একটু নরম হয়ে কথা বলেন, এটা তো আদালত। এই কথা বলার পরে হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে মোহাম্মদ আলী জৌহরকে সরাইয়ে দিয়ে বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি আমি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায় আমার ফতোয়াকে পরিবর্তন করি, আল্লাহর নবীর জান্নাত শহীদ করা দিনের পরিবর্তন হবে, হাসরের ময়দানে রাসূলের সামনে যায় দাঁড়ানো যাবে না। এই কথা যখন হুসাইন আহমদ মাদানী জোর গলায় বলছেন, ইংরেজ বিচারপতিরা বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলতেছেন, মৌলানা সাহেব আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলছেন, আপনি কি টের পান? যখন এই কথা বলছেন তখন হুসাইন আহমদ মাদানীর হাতুলির নিচে ছিল কাফনের কাপড়, কাপড়ের কাপড় হাতুলির নিচ থেকে টান্দা বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের চালা বিচারক ভালো করে শুনে রাখ, আমি কাফনের কাপড় নিয়ে তোর আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছি। এই লাহোরের মানুষের 5টি পয়সা খরচ হবে না আমাকে দাফন করতে। আইন তোর হাতে, কলম তোর হাতে, আইন কানুন তোর হাতে, কলম তোর হাতে, বিচার তোর হাতে। তুই আমাকে যাবজ্জীবন দিতে পারো, অথবা শুলিতে চড়াইতে পারো, ফাঁসির আদেশ দিতে পারো। আমি কাপড়ের কাপড় নিয়ে এখানে আসছি, আমাকে যদি ফাঁসির মঞ্চে চড়াই দেয় আমি ফাঁসির মঞ্চে যেয়ে বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি করাচিতে বক্তব্য রাখবেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। কোন কোন ইতিহাসে লেখছে 10 লক্ষ মানুষের সমাগম। সেখানে 144 দ্বারা জারি করা হয়েছে, এলান করা হয়েছে সেই সমাবেশ হবে না। সমাবেশের যিনি ঘোষক হবেন, যিনি সভাপতিত্ব করবেন, দেখা মাত্র 2 জনকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী মানুষের ভিড় ঠেলে ঠাস করে যে স্টেজে দাঁড়িয়েছেন, দাঁড়ায় তারপরে বুকের এই আস্তিরের বুতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়ায় বলছেন, আজকের এই সমাবেশের আমি সভাপতি, আমি ঘোষক। আজকে আমরা কোট গাই দিলে বলে মুজিব কোট, এটা মুজিব কোট না, এটা ওলামা কোট।
হযরত হুসাইন আহমদ মাদানী সেই করাচিতে 144 দ্বারা বন্ধ করে সেই সত্রিয়ার বুতাম টান দিয়ে খুলে তারপরে ইংরেজের সামনে বুক পাতে দিয়েছিলেন। এরপর থেকে উলামায়ে কেরামের বুতাম আর লাগায় না। আমরা শীতে গরমে সবসময় বুতাম খুলেই রাখি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। আমার সামনে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবকে গালিগালাজ করেছেন। অর্থাৎ আলেম উলামায়ে কেরাম যাদের নাম ওদের মুখস্থ আছে, এক একজনের নাম ধরে গালিগালাজ করছে, ইমুক রাজাকার, ইমুক রাজাকার, ইমুক রাজাকার। আর আমাকে বলছে রাজাকারের গড়ের রাজাকার, আমি পাকিস্তানি রাজাকার। আমি আমার জীবনে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, পৃথিবীর পশ্চিমা দুনিয়াতে ঘোরাফেরা করেছি, মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রে গিয়েছি, কিন্তু একদিনের জন্য পাকিস্তান কোনোদিন যাই নাই। আর পাকিস্তান জীবনে যাব কিনা সেটাও সন্দেহ। কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান তো একদিনের জন্য গেলাম না, পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো খাতির নাই। হ্যাঁ, খুব ভালো করে মনে রাখেন, পাকিস্তান একটি মুসলিম দেশ, আমরা একটি মুসলিম দেশ। যদিও তারা একত্রে অন্যায় করেছে, তাদেরকে আমরা দূরে সরিয়েছি, কিন্তু মুসলমান হিসাবে তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, মুসলিম ভাই হিসাবে তাদেরকে আমরা ভাই মনে করি। কিন্তু রাষ্ট্র আলাদা। পাকিস্তান কোনোদিন আমাদের দেশে ইন করতে পারবে না। পাকিস্তান আইসা আমাদের দেশের স্বাধীনতা কোনোদিন নস্যাৎ করতে পারবে না। যদি আইসা স্বাধীনতা দখল করতে চায়, একত্রে যেইভাবে তাদেরকে দৌড়াইছি, সামনে কেউ লাগবে না, শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা তাদেরকে দৌড়াই দেবে। কিন্তু আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছো, আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা যে বক্তৃতায় দাঁড়ায় বলতা পালাবো না, এখন গেলা কোথায়? এখন কোথায় গিয়েছ? আমরা পাকিস্তানি রাজাকার নয়, কিন্তু আজকে তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই হিন্দুস্তানি রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছো, তাদের দ্বারা বাংলাদেশের জন্য কোনো ক্ষতি নাই, কিন্তু ইন্ডিয়ান রাজাকারদের দিয়ে বাংলাদেশ শঙ্কিত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশে ইসকনের মাধ্যমে যা করা হচ্ছে, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে বাংলাদেশে হিন্দুদেরকে উস্কে দেওয়া যা করতেছেন, ইন্ডিয়ান রাজাকাররা করতেছেন। আজকে মুদির করে হাসিনা বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে বাংলাদেশ সবচাইতে বেশি আতঙ্কিত ইন্ডিয়ার মাধ্যমে। পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্র হিসাবে আমরা ছোট হতে পারি, জনসংখ্যার দিক থেকে আমরা কম হতে পারি, আমাদের দেশের আর্মির সংখ্যা কম হতে পারে, অস্ত্রের সংখ্যা কম হতে পারে, কিন্তু একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু মুসলমান। আমরা আরো আস্তে আরো আস্তে আরো আস্তে আমরা মোদী সাহেবকে বলতে চাই, মুসলমানদের পাওয়ার তোমার যদি দেখার বাকি থাকে, তাইলে একটু আফগানিস্তানের দিকে তাকাও। পৃথিবীর সুপ্রিম আর সুপার পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়া আফগানিস্তানের তারা যেইভাবে পাশ করে ছেড়ে দিয়েছেন, মোদী সাহেবকে বলবো তোমার দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলছি, দুটি সামলাও, নতুবা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাকে পাশ করে বিদায় করে দাও। আমরা মুসলমান জাতি হিসাবে শুধু নয়, জাতি হিসাবে শুধু নয়। আজকে আমার বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মনে করে, ভারত যদি আমাদের পক্ষে না থাকে তাইলে না জানি কি হয়। আমি একজন মুসলমান ইমানদার হিসাবে এইগুলি ভাবার টাইম আমার নাই। যদি আমার উপর আঘাত আসে, আমার জীবন থাক আর যাক। মরার মতো আওয়াজ করে নাচতে। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে হিন্দুরা আমার একজন আইনজীবীকে হত্যা করেছে, এরপরে বাংলাদেশের হিন্দুরা এখনো নিরাপদে আছে। আজকে যদি ভারতে কোনো হিন্দুকে কোনো মুসলমান হত্যা করত, মুসলমান নিরাপদে থাকতো না। ভারতে পদে পদে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলবো, ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধ করতে হবে। আবার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে তাদেরকে বলতে চাই, তোমরা আমাদের নাগরিক ভাই। বাংলাদেশে তোমরা সুযোগ সুবিধা নিয়ে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রমে অংশগ্রহণ করবা, শেখ হাসিনার ফাঁদে পা দিবা, ইসকনের ফাঁদে পা দিবা, মুদির ফাঁদে পা দিবা, দেশে কোনো অকারের সৃষ্টি করতে চাইবা, পরিষ্কার ভাষায় বলতে চাই, পিটায়া তক্তা বানায় দেওয়া
দেশ মুসলমানের দেশ। আমরা এই দেশে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা এই দেশে মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাই। ঠিক কিনা জোরে কান, ঠিক কিনা জোরে কান। হযরত হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে যদি সেখানে বক্তব্য না দিতেন তাইলে দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার বলে তো আমরা সুরের দল জেলখানার ভিতরে ছিলাম, সেখানে ওরি বাবারি বাবা কত রকমের লেখা, তাদের বই পুস্তক লেটেস্ট যেগুলি প্রকাশিত হয়েছে, ওই বই পুস্তকগুলি সেখানে আমাদেরকে বাধ্য করেছে পড়ার জন্য। অন্য কোনো বই পুস্তক লাইব্রেরিতে ছিল না। সময় কাটাইবার জন্য অনেক সময় সেইগুলি পড়তাম। সেইগুলি পড়ে দেখছি হাই হাই 54 সনে যুক্ত ফ্রন্ট গঠন করেছিলেন আমার একজন মৌলবী হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। সেই যুক্ত ফ্রন্ট গঠনে যারা 4 নেতা যেই গঠন করেছিলেন, 4 নেতার মধ্যে 1 নম্বরে ছিল হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আতহার আলীর নামটা তোমরা সেখান থেকে কেটে দিয়েছ। তোমরা মিথ্যা ইতিহাস মানুষকে গেলাইবার চেষ্টা করেছ। বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস ভুলাইয়া দিয়া এদেশের মানুষকে অন্ধকারের মধ্যে রেখে তোমরা গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিলে, আর মনে করেছিলে আজীবনের জন্য ক্ষমতায় থাকবে। তোমাদের যত কিছু তোমরা করেছ, বারবার যে বলছো খেলা হবে, 15 বৎসর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম, 15 বৎসর খেলার মাঠে ছিলাম। উমেদনগরের স্টেজে অনেকবার দাঁড়িয়েছি, কথাবার্তার কোনো এদিক সেদিক নাই। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বৎসরে খেলা হবে বলছো, আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা 15 বৎসর পর্যন্ত আমাদের সাথে যা খেলা করেছ, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে করেছ। তোমাদের কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি, আসো আসো, চূড়ান্ত খেলা হবে, আসো দেখি। তবে শুনছিলাম 10 তারিখে আইবা। আমি তোলারাশি দিয়া ঢাকা শহরে বাড়ি সালাম দিছি, একটারও পাই নাই, একটাকেও পাই নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকের এই সম্মেলনে চৌকান্না থাকতে হবে, মজবুত থাকতে হবে, শিশাডালা প্রাচীরের মতো থাকতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না। কে কে প্রস্তুত আছেন হাত ধরে দেন। আমার বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলবো, হবিগঞ্জের তলোয়ার, হবিগঞ্জের তলোয়ার, ইসলামের শত্রুরা আল্লামা জুনায়েদ আল হাবিব, প্রিন্সিপাল মাসরুরুল হক। গত 17 বছর আমাদেরকে মনে করেছে আমরা ছাত্র, আমরা ছাগলের 3 বাচ্চার মতো, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মনে করেছিলে। জেনে রাখো, রোহিঙ্গা যখন এই দেশে আসছে, 15 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব সর্বপ্রথম আমরাই গ্রহণ করেছিলাম। আমরা তাদের বাড়িঘর শুধু বানিয়ে দেই নাই, তাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন ঠিক রাখার জন্য মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছে। যখন এই দেশ সর্বশেষ স্কুল কলেজের ছাত্ররা যখন কোঠার জন্য আন্দোলনে নামছে, আমার হবিগঞ্জ উমেদনগর মাদ্রাসার ছাত্রদের কোঠার কোনো দরকার? জি, আমরা কি কোথাও চাকরির জন্য যাই? আমরা কোথাও চাকরি নেব? আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মুরব্বীরা যখন সনদের স্বীকৃতির জন্য যখন আন্দোলন করে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা বসেছেন, পরিষ্কার বলছেন, আপনার অফিস চাই না, আপনার ম্যান পাওয়ার চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার টাকা পয়সা চাই না, আপনার বাজেট চাই না, আপনার কোনো জায়গা চাই না, আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমরা বাংলাদেশে একজন শিক্ষিত। শুধু এইটুক সাংবিধানিকভাবে থাকবে, মাদ্রাসায় যারা পড়ে তারাও শিক্ষিত, শুধু আমরা সনদের স্বীকৃতি চাই। তা আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, চাকরি আমরা নেব না, সেই কথা বলি। সুতরাং কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য তো কোটার প্রয়োজন নাই, কিন্তু স্কুল কলেজে যারা পড়ে তারা আমাদের ভাই, তারা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমরা দেশদরদী, আমরা দেশপ্রেমিক, আমাদের মুসলমান আরেক ভাই তাদের প্রেমিক। এই জন্য যখন কোটার জন্য স্কুলের ছাত্ররা আন্দোলনের ময়দানে যখন নামছে, আর তাদের বুক বরাবর যখন বন্ধ করে গুলি চলতে শুরু করেছেন, যখন তাদের বুককে যাত্রা করতে শুরু করেছে, তারা যখন জীবন
দিতে শুরু করেছে, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একটাও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। আমরা 84 জন সেই আন্দোলনে জীবন দিয়েছি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের জনসভায় যোগদান করেছি, 4 দলীয় জোটে ছিলাম, এই সমস্ত জোটের জনসভায় গিয়েছি। সেই জায়গার মধ্যে দেখেছি নামাজ পড়ে না সেটা বলবো না, আসরের নামাজের আজান হয়েছে, আজানের পরে নামাজের একটু বিরতি হয়েছে, কোনো সময় অনেক সময় বিরতিও হয় নাই। আমরা স্টেজের কোনো কোনায় বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করেছি, কিন্তু জনসভা বন্ধ করে ওই সমস্ত জনসভাগুলোতে নামাজ আদায় হয় নাই। কিন্তু কোঠার জন্য যারা আন্দোলনে নেমেছিলেন, যাদের আন্দোলনে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে বাগদে বাধ্য হয়েছে, ওই সমস্ত ছাত্ররা আন্দোলনরত অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আযান দিয়ে আদায় করেছে রাজপথে। শুধু তা করে নাই, গণভবন থেকে যখন হাসিনা ভেঙে গেছেন, গণভবন দখল করার পরে তখন মাঠের মধ্যে ছাত্ররা সেখানে শুক্রানা নামাজ আদায় করেছেন। ওই সমস্ত ছাত্ররা জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে নারে তাকবীরের স্লোগান দিয়েছেন, ঠিক না ঠিক? যারা নারে তাকবীরের স্লোগান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এই দেশকে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছেন, বুক টান করে গুলির সামনে বুক টান করে জীবন দিয়ে যারা দেশকে স্বাধীন করেছেন, তারা সবাই মুসলমান। তাদের জবানে ছিল আল্লাহু আকবারের আওয়াজ, এই আওয়াজ দিয়ে তারা দেশ স্বাধীন করেছেন। আমি আজকে আপনাদের কাছে একটি জিনিস জানতে চাবো এবং আপনাদের কাছ থেকে শপথ নিতে চাবো যে বাংলাদেশ 56 বছর হয়েছে, 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম দেশটা ছিল সোনার বাংলা, এরপরে আসলো নতুন বাংলা, তারপরে আসলো সবুজ বাংলা। পেশিস সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম করেছেন আধুনিক বাংলা, এরপরে করেছেন মডার্ন বাংলা, তারপরে করেছেন ডিজিটাল বাংলা। শেখ হাসিনা ঘোষণা করেছিলেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ, সব বাংলা দেখা শেষ। এবার নতুন গত 5ই আগস্টে স্বাধীনকৃত বাংলাদেশে সামনে নির্বাচন হবে, নতুন সরকার গঠিত হবে। এই বাংলাকে ইসলাম বাংলা করতে চায়, ইসলাম বাংলা করতে চায়। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। ইসলাম বাংলা করতে সকলে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি ইসলাম বাংলার খেলাফ যদি কেউ কিছু করে, বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য, সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে, শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। যদি অনিসলামিক শিক্ষানীতি আবার বাংলাদেশে যদি প্রণয়ন করা হয়, সংবিধান যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকে, জনগণ সকল ক্ষমতার উৎস যদি সংবিধানে থাকে, সংবিধানকে যদি ইসলাম বিরোধী কোনো শব্দ দিয়ে যদি সাজানো হয়, আর যদি তার বিরুদ্ধে বাংলার মাটিতে আন্দোলনের ডাক দেওয়া হয়, কাপড় মাথায় নিয়ে কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।